নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ 14ই জানুয়ারি সকালের ঘুমটা ভাঙলো ওর বাবার ডাকে। এমনি সময় রোববার দিনটা তোর বাবা সকালবেলা তেমন একটি ডাকাডাকি করে না, আর আজকে ডাকলো তার কারণটাই হলো এই যে রান্নাঘরে এসে দেখলাম এই জিনিসগুলো। আর ডাকবেই না কেন বলুন? এই যে কত দিনের অপেক্ষা আজকে সফল হলো। এই যে খাড়ি কাকড়া, সত্যি সকাল সকাল মনটা একেবারে আনন্দে ভরে গেল। এই প্রায় 1 বছর পরে এগুলির দেখা পাওয়া গেল। তাই তো সকালবেলার জলখাবারটা তৈরি করে সবাইকে খাইয়ে নিজেও খেয়ে এখন আয়োজন শুরু করেছি মধ্যাহ্ন ভোজনের। আর আজকে মধ্যাহ্ন ভোজনে শুধুই করব কাঁকড়ার তেল ঝাল। দেখেছেন কাঁকড়াগুলি গরম তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কেমন রংটা বদলে লাল টুকটুকে হয়ে গেছে। এমনিও এই দুদিন ধরে না আমাদের বাড়ির সকলেরই একটু সর্দি সর্দি কাশি কাশি। কারণটা হলো ওই যে সকালবেলাতে প্রচন্ড রোদ আর গরম, আর তেমনি রাত্রির বেলাটায় কনকনে ঠান্ডা। এতেই তো ঠান্ডা গরম লেগে শরীরটা অসুস্থ হয়ে যায়। শুধু একটু মেয়েটাই ঠিক আছে। তাই আবার সবার মুখ থেকে শুনি নাকি একটু গোলমরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে কাঁকড়ার ঝোল করে খেলে নাকি খুব উপকার পাওয়া যায়। ভাগ্যিস ফ্রিজটা খুলে দেখি কৌটোটায় একটু আদা রসুন বাটা রয়েছে। এই শরীরটা অসুস্থ থাকলে না এই আদা রসুন ছেলে তাতে আবার বাটাবাটি করাটা একদমই ভালো লাগে না। ওই ডাব্বাটার মধ্যেই এই সমস্ত ধরনের মশলাগুলি দিয়ে একটু জল দিয়ে ঝাঁকিয়ে ভাজা পেঁয়াজটাতে ছেড়ে দেব। আবার কাল হলো গিয়ে মকর সংক্রান্তি, তাই আবার কালকের জন্য তো জোগাড় জান্তিগুলি আজকে থেকেই শুরু করতে হবে। এমনি ওর বাবা আমাকে কালকের থেকে বলে যাচ্ছে তোমার পৌষ সংক্রান্তির জন্য কোনো কিছু করার প্রয়োজন নেই, শরীরটা এত খারাপ, নিজের আগে ধ্যান রাখো। কিন্তু ভাবলাম এই বছরে একটি বাড়ি তো পৌষ সংক্রান্তি আসে, এই পিঠে পুলির পার্বণ, এমন করে যেতে দেওয়া যায় বলুন? পুরো বছরটাই তো এমন ভাবে ব্যস্ততার মধ্যে কেটে যায় যে এই পিঠে পুলি খাওয়ার তো সুযোগই হয় না। আর এই একটি বার যদি একটু পিঠে পুলি বাড়িতে না তৈরি করি তাহলে কি করে হয় বলুন তো? এমনিও দিন দিন আজকাল দেখছি এসব জিনিসগুলি খুব কম হয়ে আসছে। আর আমরাই যদি এগুলি আঁকড়ে ধরে না রাখি তাহলে আমাদের প্রজন্ম আর আগামী প্রজন্মগুলি কি করে এই জিনিসগুলো শিখবে বলুন? তাই ভাবলাম শরীরটা যতই খারাপ থাকুক না কেন পিঠে পুলির উৎসব তো পালন করতেই হবে। তুমি কাঁকড়া খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বাবা? এরকম লাগে টেস্টি না ভালো কি খারাপ? টেস্টি। তোমার তো এমনিও ফেভারিট না কাঁকড়া। আর তুমি কি করছো? হ্যাঁ কি হচ্ছে? রিমোট নিয়ে একদম বড় দিদিমণি সেজেছে না? ওরে বাবা, ওরে বাবা, রিমোটে কাজ করছে না, হাত দিয়ে পিটাচ্ছে। কি এই যে কি কি হচ্ছে? বাইরে যাবে না? চলো ঘরে এসো, ঘরে এসো। আর এখন এই সন্ধ্যে সন্ধ্যায় বসে পড়েছি পিঠের আয়োজন করতে। আর আমাকে সাহায্য করার জন্য কত লোক দেখেছেন। এই যে এখন আমি করছি চুষি পিঠে, আর সিদ আমাকে বানিয়ে দিচ্ছে লম্বা লম্বা সাপ। আর এই যে মিশমিও কিন্তু আমাকে সাহায্য করার জন্য পাশেই বসে রয়েছে। এই মিশমি হওয়ার পরে আজ প্রথম আমি আবার পিঠে বানাচ্ছি। এর আগের বার মকর সংক্রান্তিটা আমার করা হয়নি, যেহেতু মিশমি খুব ছোট ছিল, তাই ওকে নিয়ে একা হাতে সবটা সামলে এই পিঠেগুলি করা একেবারেই সম্ভব ছিল না। আর এখন তো বাড়ির থেকে অনেকটাই দূর, তাই এই বাচ্চাদেরকে নিয়েই এই সমস্ত আয়োজনটা করতে হচ্ছে। সেই ছোটবেলার কথাগুলো মনে পড়লে না ভীষণ আফসোস হয়। ওই সবাই মিলে, মা, ঠাকুমা, কাকিমা, জেঠিমা সবাই মিলে পৌষ সংক্রান্তির আগের দিন ওই রাত জেগে জেগে পিঠে বানানো, আর ওই কত না গ্রাম বাংলার গল্পগুলি শোনা, সেগুলি সত্যি একটি স্মৃতি হয়েই রয়ে গেল। আর ওই যে মা ঠাকুমার মতো চুষি কাটতে তো আমি অত একটা পটু নই, তাই এই যে 2 হাত দিয়ে চুষি কাটছি। এমনিও আজকে আমার চাল মাখাটা একটু নরম হয়ে গেছে, তাই আর চাকিতে রেখে কাটা যাচ্ছে না। চুষি পিঠে আর দুধ পুলি এই দুটো পিঠে করব।
কারণ এর থেকে বেশি পিঠে একা হাতে আর করা সম্ভব হবে না। আর বাড়িতে থাকলে তো সেই যে কয় ধরনের পিঠে হয় তার তো কোনো হিসাব থাকে না। মিশমিরও এটা প্রথম পৌষ সংক্রান্তি হবে। এর আগের বার তো কোনো ধরনের অনুষ্ঠানই বাড়ি করা হয়নি, নাইবা কোনো ধরনের পৌষ সংক্রান্তির অনুষ্ঠানে যাওয়াও হয়েছে। এই যে এই কটা চুষি কাটলাম, এখন এগুলোকে কৌটো বন্ধ করে রেখে দেব। কাল সকালে উঠে তারপরে চুষির পায়েস করব। আর এদিকে রান্নাঘরে এসে দেখি ওদের বাবা পুলি পিঠে করার জন্য নারকেলের পুরটা একেবারে তৈরি করে নিয়েছে। এবার যাই গিয়ে কুলি পিঠেগুলো নিয়ে বসি। যখন খুব ছোট ছিলাম তখন থেকেই মা ঠাকুমা যখনই পিঠে তৈরি করতো তখনই সাহায্য করতে বসে পড়তাম। আর দুধ পুলি যখন বানানো হতো তখন আমার কাজ ছিল এই চালের আটা দিয়ে বাটি তৈরি করে দেওয়া। আর মা ঠাকুমার মধ্যে যেন নকশা কাটার প্রতিযোগিতা চলতো। আর ওই নকশা কাটা দেখে আমারও খুব ইচ্ছে হতো যে আমি একটু নকশা কাটি, কিন্তু তখন এত চেষ্টা করতাম তবু এই নকশা তৈরি করতে পারতাম না। আর এখন একটু একটু চেষ্টা করে করে নকশা কাটা শিখেছি। আর তারপরের দিনের তো আনন্দের আর উৎসবের কোনো ঠিকানা থাকতো না। সে গল্প আজকে করতে বসলে সে অনেকটা সময় লেগে যাবে, সেটা না হয় সময় করে অন্য কোনো দিন শোনাবো। আর এই দুধ পুলিটা আজকে রাতে বেলায় করে রাখবো। এই এখন ধরুন এই 9:30 মতো হয়ে গেছে, তো এখন যদি করে রাখি তো সকালবেলাটা ভালোই থাকবে। আর সকালে উঠে করব চুষি পিঠে আর ভোগের রান্নাটা, আর তারপরে করব ঠাকুর পুজো। তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক। দেখা হবে আগামী ব্লগে। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।